آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর ও সদর শাখার উদ্যোগে আয়োজিত আজকের গণসমাবেশের মহতারাম সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন ইসলাম বিপ্লবের সংগ্রামী প্রফেসর হযরত পীর সাহেব চরমনাই, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান পরিষ্কার। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন 2006 সালে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন বর্জন করেননি। 2014 সালে যখন আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠান করেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচন প্রতিহত করেছে, প্রত্যাখ্যান করেছিল। এবং 2024 সালে সরকার যখন নির্বাচন ঘোষণা করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচনের প্রত্যাখ্যান করেছিল। বিগত 16 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা জেল কেটেছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। সর্বশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাইখে চরমনাইর যেই সকল বক্তব্য, পীর সাহেব চরমনাইর যে সকল বক্তব্য, রাজপথের যে সকল আন্দোলন, এগুলি সাক্ষী বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাচার বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক শক্তি। কিন্তু এরপরও দুঃখ এবং পরিতাপের বিষয় হলো কিছু কিছু মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ফেসবুকে তালাশ করে। অতএব মনে রাখতে হবে, ফেসবুকে ইসলামী আন্দোলনের অবস্থান তালাশ করলে পাওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান তালাশ করতে হবে রাজপথে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যকামী একটি সংগঠন, কিন্তু নীতি এবং আদর্শকে বাদ দিয়ে, নিজেদের আকীদা বিশ্বাস মানহাজকে বাদ দিয়ে জেন তেন করে ইসলামী বাংলাদেশ পছন্দ করে না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমনিভাবে 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশের মাটিতে রাজনীতি করে গিয়েছে, ঠিক তেমনিভাবে সহি নীতি এবং আদর্শ নিয়ে, আকীদা এবং বিশ্বাস নিয়ে, নিজস্ব কলার কৌশল নিয়ে, নিজেদের কর্মী সদস্যদেরকে নিয়ে, নেতাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনেও এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। অতএব আমরা যেই ইসলামী বিপ্লবের সূর্যের অপেক্ষায় আছি, সেই বিপ্লবের প্রথম সারিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ